রাজবাড়ী জেলার সমস্ত ছাত্রলীগ যুবলীগের লোকজনকে কোর্ট থেকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। তারা কেন জামিন পায়? এবং এদেরকে ধরতে হবে, এদেরকে জেলে আটকাইতে হবে, এদেরকে পরিপূর্ণ বিচার করতে হবে। আজকে রাজবাড়ীতে যুব দলের একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 11:30টার দিকে জেলা যুব দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল তারা পান্না চত্বর থেকে বের করে। সেই বিক্ষোভ মিছিলটি শহীদ স্মৃতিচত্বর হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে হাজির হয়। মিছিলে সহস্রাধিক যুব দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এই মিছিল পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে যুব দলের বেশ কয়েকজন নেতাকর্মী বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে গত 1 মাস ধরে রাজবাড়ীর পাংশা, গোয়ালন্দ, রাজবাড়ী সদর এই সমস্ত এলাকায় তাদের একাধিক নেতাকর্মীকে গুলি করেছেন এবং তারা সুস্পষ্টভাবে বলেছেন এই গুলির সাথে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা জড়িত। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা বলেছেন যে প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করেছেন, কিন্তু প্রশাসনের যে তৎপরতা সেটি সন্তোষজনক নয়। প্রশাসনের তৎপরতা আরও বৃদ্ধির জন্য তারা কিন্তু বলেছেন। তারা বলেছেন যে প্রশাসন যদি এই আওয়ামী লীগের নেতাকর্মী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু রাজবাড়ীর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে, সেই বিষয়ে দায় কিন্তু সাধারণ মানুষ এবং বিএনপি এবং তাদের যে অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে তারা কিন্তু নেবেন না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাজবাড়ী জেলার সমস্ত ছাত্রলীগ যুবলীগের লোকজনকে কোর্ট থেকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। তারা কেন জামিন পায়? বৈষম্য বিরোধী ছাত্ররা কখনো জামিন চাচ্ছে না, অথচ প্রশাসনের লোক, বিচারকরা এদেরকে জামিন দিয়ে দিচ্ছে। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসে নিম্ন আদালতে জামিন পাওয়া যাচ্ছে। এর তীব্র বিরোধিতা করি, তীব্র নিন্দা জানাই এবং এদেরকে ধরতে হবে, এদেরকে জেলে আটকাইতে হবে, এদেরকে পরিপূর্ণ বিচার করতে হবে। 17 বছর যেভাবে বিএনপির উপর অত্যাচার করা হয়েছে সেই অত্যাচার না, এদেরকে সঠিক বিচার করতে হবে। আসলে মূলত আমি যাচ্ছিলাম লাইব্রেরি বাজারে, ওখান থেকে ওরা আওয়ামী লীগ অস্ত্রধারী, ওরা অস্ত্র শেক দিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে টর্চার করার পরে আমি যাই হোক এলাকাবাসীর সহযোগিতা সেখান থেকে বেরিয়ে আসি। এরপরে আমার ওই বিষয়টা নিয়েই একটা প্রতিবাদী সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেটা শেষ করে ফেরার পথে আরিফ ভাইয়ের উপরে ওরা সেই একই আসামিগুলো অতর্কিতভাবে তারা গুলি বর্ষণ করে। যে 17 বছর কিন্তু বিএনপি ও সকল অঙ্গসহ নেতৃবৃন্দদেরকে পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে, এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা মামলায় এজাহারভুক্ত হওয়ার পরও তারা রাজবাড়ী শহরে ওপেন চলাফেরা করছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আজকে কিভাবে শোনায় অশান্ত করার জন্য আজকে আমাদের নেতা কর্মীদের হামলা চালাচ্ছে। আমরা বলতে চাই আপনারা এই সমস্ত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।